আমরা যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ অ্যান্ড সেম টু ইউ। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আমি আর রাজীব আজকে মুম্বাই যাচ্ছি। এখন বাজে সকাল 7:20, রেডি হয়ে গেছি আমরা দুজনে, বাট ভীষণ ভীষণ দেরি হয়ে গেছে। আমাদের ফ্লাইট আছে 9:25, আর জাস্ট 2 ঘন্টা বাকি। আর বাইরে প্রচণ্ড মেঘ করে এসেছে, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর আজকে তার মধ্যে স্কুল আছে, অফিস আছে, জানি না ঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছতে পারবো কিনা। ঈশান আর আরিয়ানকে জাস্ট এইমাত্র স্কুলে পাঠালাম, স্কুলে পাঠিয়ে রেডি হয়ে গেছি। তো আজকে আমরা মুম্বাই যাচ্ছি, আবার আজকে মুম্বাই থেকে আমরা কলকাতায় ব্যাক করব। তো কেন আমরা একদিনের জন্য মুম্বাইতে যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে ডিসকাস করছি, বাট ভীষণই ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তার জন্য মুম্বাইতে যাচ্ছি। তো চলো আগে চটপট বেরোই, পরে তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত কিছু। এইমাত্র আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এয়ারপোর্টে মারাত্মক রাশ, আমরা মানে গাড়িটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। মাঝ রাস্তা দিয়ে গাড়ি থেকে নামতে হয়েছে, এত রাশ। একবার তোমাদেরকে দেখাই চারিদিকটা। মর্নিং ফ্লাইটে এমনিতেই ভীষণ রাশ হয়। তো যাই হোক, চলো আগে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে নিয়ে আবার ফিরে আসি। ওকে, তো আমাদের সিকিউরিটি চেক ডান। চলো এবার কোথাও গিয়ে একটা বসে তোমাদের সাথে কথা বলছি। রাজীব তো পুরো হনন হনন করে দৌড়াচ্ছে। আজকে যা দেরি হয়ে গেছিলো, প্রথমে একটু টেনশনে পড়ে গেছিলাম। বাইরে এত বড় কিউ ছিল আর এত রাশ ছিল। ফ্লাইটে বোর্ড করে গেছি, আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে ফ্লাইট টেক অফ করে যাবে। তো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি আমরা কেন যাচ্ছি, এখনও ঠিক সময় সুযোগ পাইনি, সেই জন্য শেয়ার করতে পারিনি। তো মুম্বাইয়ে পৌঁছে আমরা শেয়ার করবো কেন যাচ্ছি আজকে। সামনেই যেহেতু ফেস্টিভ সিজন, অ্যামাজনে এখন প্রচুর ডিলস অ্যান্ড ডিসকাউন্টস চলছে। তো অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কয়েকটা কুর্তি প্যান্ট সেটের অর্ডার করেছিলাম, যেগুলো আমার কাছে ডেলিভারি হয়ে গেছে। তো এই কুর্তি প্যান্ট সেটগুলোই আজকে আমি তোমাদেরকে একে একে দেখাবো। আর এই যে কুর্তি প্যান্ট সেটগুলো আমি আমার জন্য অ্যামাজন থেকে নিয়েছি, প্রত্যেকটা ড্রেসের ওপর কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা ড্রেসের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালারের কুর্তা প্যান্ট সেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি সিল্ক ফ্যাব্রিক। তো চলো তোমাদের কুর্তাটা দেখাই। এটা সলিড পিঙ্ক কালারের স্ট্রেট ফিট কুর্তা, নেকটা কি হোল নেক, স্লিভস গুলো 3/4 স্লিভস, স্লিভস এর এন্ডে লেস রয়েছে আর লেসের মধ্যে থ্রেড ওয়ার্ক রয়েছে। এটা কাফ লেন্থ কুর্তা। এবার চলো তোমাদেরকে প্যান্টটা দেখাই। প্যান্টটাও দেখো সলিড পিঙ্ক কালারের স্ট্রেট প্যান্ট, প্যান্টের এন্ডেও লেস রয়েছে, লেসের মধ্যে থ্রেড ওয়ার্ক রয়েছে। এটা ব্লু কালারের ফ্লোরাল প্রিন্ট আনারকলি কুর্তা। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা ক্রেপ ফ্যাব্রিক। নেকটা রাউন্ড নেক, চেস্টের মধ্যে বাটন রয়েছে, চেস্টের মধ্যে জারি ওয়ার্ক রয়েছে, আর স্লিভস গুলো 3/4 স্লিভস। এই কুর্তিটার সাথে কন্ট্রাস্টে একটা গোল্ডেন কালারের দোপাট্টা দিয়েছে। দোপাট্টার মেটেরিয়াল হচ্ছে জর্জেট মেটেরিয়াল, আর দোপাট্টার চারিদিকে জারি ওয়ার্ক রয়েছে। এটা ম্যাজেন্টা কালারের কুর্তা প্যান্ট সেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি ক্রেপ ফ্যাব্রিক। তো আগে তোমাদের কুর্তাটা দেখাই। এটা স্ট্রেট ফিট কাফ লেন্থ কুর্তা, নেকটা রাউন্ড নেক, নেকের কাছে লটকান রয়েছে, আর স্লিভস গুলো 3/4 স্লিভ, স্লিভস এর মধ্যে জারি ওয়ার্ক রয়েছে। এবার তোমাদের প্যান্টটা দেখাই। প্যান্টটাও ম্যাজেন্টা কালারের স্ট্রেট প্যান্ট, আর মেটেরিয়াল তো আগেই তোমাদের বলে দিয়েছিলাম পলি ক্রেপ মেটেরিয়াল। এটা মাস্টার্ড ইয়েলো কালারের কুর্তা প্যান্ট সেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা সিল্ক ব্লেন্ড ফ্যাব্রিক।
তো এবার তোমাদের কুর্তাটা দেখাই। এই যে এটা স্ট্রেট ফিট প্রিন্টেড কুর্তা, চেস্টের মধ্যে প্রিন্ট রয়েছে, নেকটা কি হোল নেক, স্লিভস গুলো 3/4 স্লিভ, স্লিভস এর মধ্যেও প্রিন্ট রয়েছে, আর এটাও কাফ লেন্থ কুর্তা। এই কুর্তার সাথে প্লাজো রয়েছে। এটা প্যাস্টেল পিঙ্ক কালারের পিকক প্রিন্ট স্ট্রেট কুর্তা। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা 100% কটন ফ্যাব্রিক। ডেলি ইউজের জন্য এই কুর্তাটা ভীষণই ভালো। নেকটা রাউন্ড নেক, চেস্টের মধ্যে বাটন রয়েছে, বাটনের এক পাশে পিকক প্রিন্ট রয়েছে আর এক পাশে স্ট্রাইপস রয়েছে, স্লিভস গুলো 3/4 স্লিভস, আর এটাও কাফ লেন্থ কুর্তা। সো এই ড্রেসগুলোই আমি আমার জন্য অ্যামাজন থেকে কিনেছি। তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা ড্রেসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। আমরা যে ইম্পর্টেন্ট কাজে এসেছি বা যে জায়গাটায় যাচ্ছি সেখানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এয়ারপোর্ট থেকে জাস্ট 40 মিনিটস মতো লাগবে বললেন আর কি। তো আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, জাস্ট এইমাত্র দাদার ক্রস করলাম। তো আমরা মানে এসেছি মুম্বাইতে ফার্স্ট টাইম, মানে আমরা ট্রাভেল করছি কোনো লাগেজ ছাড়া। এবারে কি হচ্ছে, অভ্যেস আছে তো যখন ট্রাভেল করি হাতে লাগেজ থাকে, এবার যেখানেই যাচ্ছি খালি পেছনে তাকে যে দেখে নিচ্ছি যে কিছু ফেলে আসেনি তো, কিছু ফেলে আসেনি তো। মানে ওটাই রাজীবকে বলছিলাম যে হাতে লাগেজ নিয়ে নিয়ে যাওয়া এতটাই অভ্যেস যে ওরে যে আমরা খালি হাতে এখানে এসেছি সেই অভ্যেসটা রয়ে গেছে। আমাদের কলকাতার ওয়েদারটা এত সুন্দর এখন, মানে লাস্ট 1 উইক ধরে দেখছি মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর। তো আমি সেই এক্সপেকটেশনটা নিয়ে এখানে এসেছিলাম যে এখানেও তো মানে শুনছি যে একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি রাজীবকে বলছিলাম যে ভালোই হলো, যে সময় যাচ্ছি মুম্বাইয়ের মনসুনটাও বেশ এক্সপিরিয়েন্স হয়ে যাবে। বাট এখানে এসে এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখছি কি মারাত্মক রোদ, কোথাও কোনো মেঘ নেই, মানে বাইরে বেশ ভালো মতোই গরম আছে। তো যাই হোক, কি আর করা যাবে, মনসুনটা তো এক্সপিরিয়েন্স করতে পারলাম না। একদিনে আর মানুষ কি এক্সপিরিয়েন্স করবে, বাট স্টিল মানে বর্ষাকালে মুম্বাইটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো সেটাই ভেবেছিলাম আজকের দিনটা দেখে নেবো, বা সেটা আর ভাগ্যে নেই আর কি। তো যাই হোক, চলো 20 মিনিটস মতো আরও বাকি আছে। তো আমরা যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ অ্যান্ড সেম টু ইউ। থ্যাংক ইউ। বলো, আমরা এতক্ষণ ধরে যে বলে যাচ্ছি যে পরে জানাচ্ছি পরে জানাচ্ছি। গোয়াতে একটা প্লট কিনলাম আমরা, ওখানে এটা একটা লোধার ওয়ান গোয়া বলে একটা প্রপার্টি আসছে। তো ওটাতে আমার একটা ছোট পিস অফ ল্যান্ড কেনা হলো। তো দিস ইজ দ্য ফার্স্ট ইনভেস্টমেন্ট আউটসাইড কলকাতা আমার জন্য, আমাদের জন্য। সুতরাং ভেরি এক্সাইটেড, লেটস সি কি হয়। তো আমরা এখনও লোধার অফিসেই দাঁড়িয়ে রয়েছি, জাস্ট আমরা উবেরটা বুক করলাম। তো এখান থেকে আমরা যাব, আমাদের ফ্লাইট কটার সময় আছে, 9:35-এ। তো এখন বাজে 3:30। এবার আমাদের ফ্লাইট অনেকটাই পরে আছে, কিন্তু মুম্বাইয়ের ট্রাফিক তো তোমরা জানোই। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বললাম, ওনারা বললেন যে 4:30-এর মধ্যে যেন অবশ্যই আমরা রওনা দিয়ে দিই। যদিও এখান থেকে খুব একটা বেশি দূরে না, 40-45 মিনিটস মতো লাগে। আসলাম তো 45 মিনিটসে পৌঁছে গেলাম। আর যে টাইমে আমরা যাব আর কি এয়ারপোর্টে, প্রচণ্ড রাশ থাকবে আর প্রচুর ট্রাফিক থাকবে, সেজন্য আমাদের লেটেস্ট বাই 4:30-এর সময় রওনা দিয়ে দিতে হবে। এবার আগে পৌঁছে গেলে তো কোনো ব্যাপারই না, বাট যেতে যেতেই নাকি 2-2.5 ঘন্টা লেগে যাবে। মানে 40-45 মিনিটসের রাস্তাটা যে সময় আমরা যাব 2-2.5 ঘন্টা লেগে যাবে, সেই জন্য রিস্ক নিয়ে লাভ নেই। ফ্লাইট মিস হয়ে গেলে তো গেলই। তো এখন আমরা যাব, পাশে একটা মল আছে ফিনিক্স মল, ঘন্টাখানেক মতো থাকতে পারবো আর কি ফিনিক্স মলে। 3:30 বাজে, তো 4:30-র সময় রওনা দেবো। তো আমাদের উবারটা বুক করেছি, উবারটা আসলে আমরা যাব ফিনিক্স মলে। তো এই যে আমাদের উবার এসে গেছে, চলো এবার ওঠা যাক।
গেছে। আর তোমাদের কাছে একটু আগে আফসোস করছিলাম না যে আমাদের কলকাতায় কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মুম্বাইতে এলাম বৃষ্টি নেই, ভেবেছিলাম একটুখানি এক্সপিরিয়েন্স করবো মনসুনটা। বাট তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি তোমাদেরকে একবার দেখাই, ফোনটা ঘুরিয়ে দেখো, অলরেডি কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। সকাল থেকে মারাত্মক রোদ ছিল, এখন দারুণ হয়ে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে। ঝোড় বৃষ্টি নেমেছে, তার মধ্যে তার আগে গাড়িতে উঠি। सब आप यहाँ पे ही थे। এটাই রাজীবকে বলছিলাম যে আজকে যে কাজে এসেছি এই কাজটা তো খুব ভালোভাবে হয়ে গেল, তার উপর অ্যাডেড হ্যাপিনেস হচ্ছে এই বৃষ্টিটা, যেটা খুব করে চাইছিলাম। যাই হোক, এখন এয়ারপোর্টে যেতে শো তো করছে 1 ঘন্টা লাগবে, আমার মনে হয় না 1 ঘন্টা লাগবে, আরও বেশি টাইমই লাগবে, কেন কি যেখানে দাঁড়াচ্ছে তো দাঁড়িয়েই আছি অলরেডি, এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। যাই হোক, খুব খিদেও পেয়ে গেছে, এয়ারপোর্টে আগে খেতে হবে। যদিও যখন আমরা মুম্বাইতে এলাম আর কি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওখানে স্টারবাক্স আছে, স্টারবাক্সে খেয়েছিলাম, তারপরে আর কি খিদে পেয়েছে। তোমার? অতটা নয়, বাট খেতে তো হবে। ওর অতটা পায়নি, কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে গেছে। রাজীব এখন আমার থেকে কম খায় তো, তাই ওর অত খিদে পায় না। আর তোমরা তো জানো আমি আর আলাদা করে কতগুলো ব্লগে বলবো আমি ফুডি ফুডি ফুডি, তো আমার ভীষণই খিদে পেয়ে গেছে। এখন এয়ারপোর্টে গিয়ে কিছু একটা খেতে হবে। পৌঁছে গেছে, খুব একটা বেশি টাইম লাগেনি, যেভাবে লোকজন ভয় দেখাচ্ছিল, তো আমাদের জাস্ট 1 ঘন্টাই লেগেছে এয়ারপোর্টে পৌঁছতে, মানে একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। এখন আমাদের হাতে 4 ঘন্টা টাইম আছে। আমরা যখন চেক ইন করছি, চেক ইন কাউন্টারে যিনি ছিলেন উনি বলছেন ব্যাগগুলো দিন, তো রাজীব আমার দিকে তাকাচ্ছে, আমি রাজীবের দিকে তাকাচ্ছি, মানে আমরা ট্রাভেল করছি, আমাদের হাতে কোনো ব্যাগ নেই। আমরা বললাম না না, আমাদের কাছে কোনো ব্যাগ নেই। তো যাই হোক, চেক ইন কমপ্লিট হয়ে গেছে, এবার চলো কিছু একটা খাই। লাউঞ্জ, আমরা লাউঞ্জে যাবো এখন। মুম্বাই এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে বোর্ডিং পাস পেয়ে গেছি, আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে। সেরে আমরা এখন যাচ্ছি ফ্লাইট বোর্ড করতে, টাইম হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে 8:40। ভীষণ টায়ার্ডও লাগছে, রাজীব একটু আগে বলছিল ভীষণ ঘুম ঘুম পাচ্ছে, ফ্লাইটে উঠে পুরো অজ্ঞান হয়ে যাবে। সেই সকাল 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 9:15 বাজতে চলো, বাড়ি ঢুকতে অনেকটা রাত হবে, ভীষণই টায়ার্ড লাগছে। যাই হোক, ফ্লাইটে বোর্ড করে নিই আবার কথা বলছি। বাজে এখন রাত্রি 1টা, জাস্ট এইমাত্র আমরা কলকাতায় এসে পৌঁছালাম।
যদিও মুম্বাই থেকে ফ্লাইটটা ছাড়ার টাইম ছিল 9:30, বাট 1 ঘন্টা ডিলে করেছিল, 10:30টায় ছেড়েছে। মানে সেই সকালবেলা 7:30 থেকে রাত 1টা। মানে একদিক দিয়ে ভালো যে আমাদের লাগেজ নেই, তাই ব্যাগেজ বেল্টটা দাঁড়াতে হচ্ছে না। ফ্লাইট থেকে নেমে সোজা বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি নিয়েও চলে এসেছে, ড্রাইভার চলে এসেছে। তো যাই হোক, একটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের মধ্যে হয়তো কিছুজন ভাবছো যে আমরা গোয়ায় যখন প্রপার্টি কিনলাম তাহলে কি আমরা গোয়ায় শিফট করে যাচ্ছি? না, আমরা গোয়ায় শিফট করছি না, আমরা কলকাতাতেই থাকছি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আমরা যে গোয়ায় প্রপার্টি কিনলাম এটা নিয়ে ডিটেলে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে কথা বলবো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।